তৃণমূলের বিধায়ক হিসাবে কম ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে সেই দিনই আপনি জানেন, যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জগদ্দল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে যতগুলো, আপনি দেখে অবাক হয়ে যাবেন কত বড় বিজনেস। মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সে বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলতো, নয়াডি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নয়াডি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাবো। শুধু চোর চোর বললে ওর বিজেপি কর্মীরা শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে। কোমরে দড়ি বেঁধে তো ঘুরবে। ব্যারাকপুরে মাটি যে আছে, আমি বরাবরই বলি, ব্যারাকপুরে মাটি হলো রিঅ্যাকশনারি মাটি। যা করবেন তার ফল এখানেই পাবেন। এখানকার মানুষ ওই ঠাকুর কি করবে তার অপেক্ষায় থাকে না, যে অত্যাচারী তার সঠিক জবাব দিয়ে দেয়, ওরও জবাব পেয়ে যাবে। নৈহাটি যারা অত্যাচারিত হয়েছে, যারা ভুক্তভোগী, তারা চাইছে সনদকে নৈহাটিতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালোটা খুব একটু কম হয়ে যাবে। যা অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে, মহিলাদের উপরে মেরেছে, অভয়া ঘটনা যখন মিছিল বেরিয়েছিল তাদেরকে মেরে হাত ভেঙে দিয়েছে, পা মাথা ফাটিয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছিল, সে তার উপরে অত্যাচার যা করেছে সে মায়েরা, দিদিরা, বোনেরা, সাধারণ মানুষ ক্ষমা করবে না। অভয়া ঘটনা তো কোনো পলিটিক্যাল আন্দোলন ছিল না, সাধারণ মানুষের আন্দোলন ছিল, তার উপরেও অত্যাচার হয়েছিল।